দ্রুত সেখান থেকে পালিয়ে একটি নিরাপদ কম্পার্টমেন্টে এসে দরজা বন্ধ করতে থাকে। তবে দরজা বন্ধ করার আগে জম্বিগুলো তাদের হাত পা মাথা ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করতে অনেক বাধা দেয়, কিন্তু স্যাঙ্গুয়া খুব শক্ত করে দরজাটিকে ধরে রাখে যাতে জম্বিরা ভিতরে আসতে না পারে। আর সিয়াকু তার হাতে থাকা বেসবল ব্যাটটা দিয়ে জম্বিদের উপর আক্রমণ করতে থাকে। তাই যে করেই হোক তাদেরকে তাদের পাশের 15 নাম্বার কম্পার্টমেন্টের নিরাপদে পৌঁছাতে হবে। কিন্তু 15 নাম্বার কম্পার্টমেন্টের দরজা লক করা ছিল, যেটা দেখে ওই বেসবল প্লেয়ারটা তার পার্টনারের কাছে ফোন দেয় আর বাইরে বসে চিল্লাচিল্লি করতে থাকে যাতে তারা দরজাটি খুলে দেয়। আসলে তারা চাচ্ছিল না বাকি যারা বেঁচে আছে তারা এই কম্পার্টমেন্টে আসুক, তাই বাহিরে থাকা সেই বেসবল প্লেয়ারটি তার হাতে থাকা সেই বেসবল ব্যাটটা দিয়ে দরজার উপরে খুব জোরে জোরে আঘাত করতে থাকে। অপরদিকে ততক্ষণে স্যাঙ্গুয়া দরজা শক্ত করে ধরে রাখা অবস্থায় তার হাতের উপরে একটা জম্বি কামড়ে দেয়। আর তখনই সেই বেসবল প্লেয়ারটা দরজার উপরে আঘাত করতে করতে দরজাটি ভেঙে ফেলে, যে কারণে 15 নাম্বার কম্পার্টমেন্টের দরজাটিকে ব্লক করে রাখা সেই লোকগুলো দ্রুত একটি দরজার পিছনে চলে যায় আর সেই দরজাটিকে আটকাতে শুরু করে। কিন্তু দরজাটি আটকানোর আগেই সেই বেসবল প্লেয়ারটা দরজার ফাঁকে হাত ঢুকিয়ে দেয়। তবে 15 নাম্বার কম্পার্টমেন্টে থাকা ইয়াং সুক নামের সেই লোকটি এবং তার সাথে আরো কিছু লোক মিলে তাদেরকে বাইরের দরজায় আটকানোর আপ্রাণ চেষ্টা করে। অপরদিকে স্যাঙ্গো যে দরজাটি ধরে রেখেছিল জম্বিদের অতিরিক্ত চাপের কারণে সেই দরজাটিও ভেঙে যেতে শুরু করে। এইসব দেখে স্যাঙ্গো ডিসাইড করে সে কম্পার্টমেন্টের ভিতরে যাবে না, তাই সে সিয়াকুককে তাড়াতাড়ি কম্পার্টমেন্টের ভিতরে যেতে বলে আর তাকে তার ওয়াইফকে খেয়াল রাখতে বলে এবং সে তার সকল শক্তি দিয়ে জম্বিদের আটকানোর চেষ্টা করে। সিয়াকু তখন সকলের জীবনের কথা চিন্তা করে তাদেরকে নিয়ে 15 নাম্বার কম্পার্টমেন্টের দিকে যেতে শুরু করে। তবে তখনও সেই বেসবল প্লেয়ারটা দরজাটিকে খোলার চেষ্টা করেই যাচ্ছিল আর ইয়াংসুক সহ ভিতরে সেই লোকগুলো দরজাটিকে আটকে রাখার চেষ্টা করছিল। তখন সিয়াকু গিয়ে কোনো মতে সেই দরজাটিকে খুলতে সক্ষম হয়। তখন দেখা যায় সেই জম্বিগুলো স্যাঙ্গুয়াকে জম্বি বানিয়ে দিয়ে তাদেরকে আক্রমণ করতে ছুটে আসছিল, কিন্তু দেখা যায় তখনও একজন বৃদ্ধ মহিলা কম্পার্টমেন্টের বাহিরে ছিল। তবে সেও সবাইকে নিরাপদ রাখার জন্য জম্বিদের হাতে নিজের জীবন উৎসর্গ করে দেয়, যেটা দেখে সিয়াকু জম্বিগুলো ভিতরে আসার আগে দ্রুত দরজা লাগিয়ে দেয়। দরজা লাগিয়ে দেওয়ার পরে সিয়াকু ইয়ংসুকের উপরে ভীষণ পরিমাণে রেগে যায়, যে কারণে তাকে ঘুষি মেরে গলা চেপে ধরে এবং তাকে বলতে থাকে তুমি দরজাটি কেন খুলোনি, তোমার কারণে স্যাঙ্গুও জম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে জম্বি হয়ে গিয়েছে, তুমি এমনটা কেন করলে। তখন ইয়াংসুক নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সিয়াকুর হাত থেকে নিজেকে ছাড়িয়ে সকলের উদ্দেশ্যে বলতে থাকে এই লোকটাও জম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছে, এ আমাকে মারার চেষ্টা করছে, একে কোনোভাবেই আমাদের সাথে রাখা যাবে না, একে দ্রুত এই কম্পার্টমেন্ট থেকে বের করে দাও। যে কারণে সেখানে থাকা সবাই অন্য কম্পার্টমেন্ট থেকে আসা সবাইকে তাদের কম্পার্টমেন্ট ছেড়ে যেতে বলে। তখন ওই কম্পার্টমেন্ট থেকে বের হয়ে যাওয়া ছাড়া তাদের হাতে আর কোনো রাস্তাই ছিল না, তাই তারা সেখান থেকে বের হয়ে তার পাশে থাকা অন্য আরেকটি কম্পার্টমেন্টে চলে যায় এবং সেই বেসবল টিমের প্লেয়ারের গার্লফ্রেন্ডও তাদের সাথে চলে যায়। তখন 15 নাম্বার কম্পার্টমেন্টে থাকা লোকগুলো সিয়াকুরা চলে যাওয়ার পরেই তাদের কম্পার্টমেন্টটি জামা কাপড় দিয়ে খুব শক্তভাবে সিল করে দিতে থাকে। আর এই সকল ঘটনার কারণে এই কম্পার্টমেন্টের পিছনে বসে থাকা একটি মহিলা তাদের উপরে খুবই রেগে যায়, কারণ সিয়াকুরা 15 নাম্বার কম্পার্টমেন্টে ঢোকার সময় তাদেরকে বাঁচানোর জন্য যেই মহিলাটি জম্বি ভাইরাসে আক্রান্ত হয়েছিল সেই মহিলাটি আর কেউ না, সে ছিল এই মহিলাটারই বোন। এমনকি এই মহিলাটি অন্য কম্পার্টমেন্টে তার বোনকে দেখতে পায় যে অলরেডি জম্বি হয়ে গিয়েছে। তাকে দেখার পরে সে খুবই ইমোশনাল হয়ে পড়ে, যে কারণে সে জম্বিদের কম্পার্টমেন্টের দরজা খুলে দেয় আর সাথে সাথে সকল জম্বিগুলো তাদের উপরে হামলা করে দেয়, যেটা অন্য কম্পার্টমেন্টে থাকা সিয়াকুরা দেখতে থাকে এবং তাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনার জন্য খুবই ইমোশনাল হয়ে পড়ে।